রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। জনাব সোহেল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে দীর্ঘদিনের আন্দোলনের মুখে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হলো, এরপর আর কিসের আপত্তি? ধন্যবাদ আপনাকে যুগোপযোগী এই সময় আপনি প্রশ্ন করার জন্য। আসলে বিষয়টি নিয়ে একটু ভাবতে হবে। যারা মতামত দিয়েছেন 7 কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করতে হবে, এটি কি আসলে সব মতামত ছিল কিনা? অংশীজন বলতে আমরা কাদেরকে বুঝি? আসলে কি সকল অংশীজন এর মধ্যে তাদের মতামত ব্যক্ত করেছেন কিনা? আর সেই হিসাবে যদি বলি, আমাদের শুধুমাত্র শিক্ষকদের কথা নয়, যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরই বা কত পার্সেন্ট বা কত অংশীজন এর মধ্যে মতামত দিয়েছে সেটিও ভাবতে হবে। বর্তমান সময়ে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে সকল অংশীজনের মতামত নিয়ে একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সেটিকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি এই 7টি কলেজে বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পড়তে আসে, ঢাকা শহরে এসে তাদের পরবর্তী কর্মজীবনের প্রস্তুতি নেয়। এখানে শিক্ষার সুযোগটাকে সংকুচিত না করে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের কথা যেটি বলা আছে পরিপত্রের মাধ্যমে, সে বিশ্ববিদ্যালয় করা যেতে পারে। তবে এই 7 কলেজে বিদ্যমান শিক্ষার সুযোগকে সংকুচিত করে নয়। গবেষণা বিশ্ববিদ্যালয় আরো উন্নত বিশ্ববিদ্যালয় করাই যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভাবতে হবে বর্তমানে যারা অংশীজন আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা তাদের এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা। আমি সরকার বাহাদুরকে এটি অনুরোধ জানাবো, কোনো কিছু পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার আগে বা ফাইনাল সিদ্ধান্ত কলেজকে একীভূত করার আর কোনো উপায় আছে কি? আমি বুঝতে পারিনি, আবার যদি একটু বলতেন। 7টি এই কলেজ, আবার কি বলবেন? জি, 7টি কলেজকে একীভূত করার আর কোনো উপায় আছে কি? নিশ্চয়ই আছে। আমরা আমাদের বিশেষ সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে। সেখানে বলা আছে অক্সফোর্ড স্টাইলে অথবা ক্যালকাটা বিশ্ববিদ্যালয় স্টাইলে একটি বডি থাকবে, সেখান থেকে এই কলেজগুলোর শিক্ষার যে প্রশাসনিক কার্যক্রমগুলো সেগুলি পরিচালিত হবে। বাকি 7 কলেজের সহায়তা থেকে সেখান থেকে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এতে বর্তমান যারা শিক্ষার্থী আছে তাদের শিক্ষার সুযোগগুলো সঠিকভাবে থাকবে এবং ইচ্ছা করলে এখানে নতুন নতুন গবেষণাধর্মী যে সুযোগগুলো সেগুলো সৃষ্টি করা যেতে পারে। এছাড়াও ইচ্ছা করলে নতুন নতুন সাবজেক্ট যুগোপযোগী বিষয়গুলো সংযুক্ত করা যেতে পারে। তাতে শিক্ষার সুযোগ আরো প্রসারিত হবে বলে আমরা মনে করি। জি, আপনি যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কথা বললেন, সেগুলি আসলে কতটা বাস্তবসম্মত? এগুলো চলছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা প্রস্তাবনার মধ্যে বলেছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এখনো চলমান রয়েছে, ক্যালকাটা বিশ্ববিদ্যালয় চলমান রয়েছে, উন্নত বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় চলমান রয়েছে। আমরা মনে করি শিক্ষার সুযোগ সবসময় প্রসারিত করা উচিত। জি, শিক্ষা যে সুযোগগুলো বিদ্যমান আছে কলেজগুলো যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই রাখা হয় তাহলেও কি সংকট দূর হবে? আমি মনে করি শিক্ষার্থীদের যদি চাহিদাই থাকে আমরা ভিন্ন ধর্মী বিশ্ববিদ্যালয় বা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে পাঠদান করব অথবা পড়াশোনা করব, সেক্ষেত্রে ভিন্ন মাত্রা আনাই যেতে পারে, কিন্তু সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কথা নেই। আমরা 7টি কলেজের যে বর্তমান পড়াশোনা আছে সেটিকে যে কোনো একটি ক্যাম্পাস একটি পড়াশোনা কাঠামোর মধ্যে এনে বর্তমান সুযোগ সুবিধাগুলোকে রেখেই কিন্তু করা যেতে পারে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামো থাকতে এবং কোনো কথা নেই, নতুন কোনো কাঠামোতে হতে পারে। তবে বর্তমান যে বিষয়গুলো বিদ্যমান আছে, যে শিক্ষার সুযোগগুলো আছে, যেই 7টি কলেজের নিজস্ব স্বকীয়তা আছে, সেটিকে বহাল রেখেই করা যেতে পারে। জি, শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ছে কি? আমি তো আসলে ওভাবে চিন্তা করি না যে হুমকির সম্মুখে, তবে হ্যাঁ, তাদের তো সমস্যা হবেই। কারণ যারা পড়ছিল আগের যে সিস্টেমে এই 7 কলেজে, তাদের মাঝখান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া, আবার সেখান থেকে বেরিয়ে আসা, আবার নতুন একটি বিশ্ববিদ্যালয়ে কিছু সংখ্যক ভর্তি হওয়া, সব মিলিয়েই তাদের জন্য অনেকটাই পরীক্ষামূলক হয়ে যাচ্ছে।
সেটিকে আমার মনে হয় হুটহাট এই পরিবর্তনটা না করে বিদ্যমান ব্যবস্থাকে রেখে আস্তে আস্তে এটির সংস্কার করা যেত। যেটি চাহিদা ছিল পাঠদান, শিক্ষক বা অন্যান্য সুযোগ সুবিধাদি, সেগুলো বিদ্যমান অবস্থার মধ্যেই আনা যেত। হ্যাঁ, আপনার কি মনে হয় সমাধানের সবচেয়ে দ্রুত ও কার্যকর উপায় কি হতে পারে এই মুহূর্তে? আমরা বিশ্বের সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সকল সদস্যদের সাথে আলোচনা করেছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি, তাদের মতামত নিয়েছি। আমরা মনে করি এই 7টি কলেজের বর্তমান যে কাঠামো তাদেরটা রেখে সব তাদের যেভাবে চলছিল, নারীদের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা, পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা, সেখানে তাদের সেই বর্তমান অবস্থাগুলো বিদ্যমান রেখে একটি রেগুলেটরি বডি অথবা নিয়ন্ত্রণকারী যদি প্রশাসনিক কর্তৃপক্ষ যে কোনো একটি ক্যাম্পাসে স্থাপন করে সেখান থেকে তাদের পরীক্ষা, একাডেমিক কার্যক্রম, সিলেবাস সবগুলো যদি পরিচালিত করা যায়, বর্তমান যারা আছেন তাদের মাধ্যমে করা যেতে পারে। হ্যাঁ, যদি মনে হয় যে আপনাদের যে আরো শিক্ষকের মানসম্মত যে পাঠদান যে বিষয়গুলো, আমরা বিশ্বাস করি শিক্ষা ক্যাডারের মধ্যে 2000-এর বেশি পিএইচডি ডিগ্রিধারী জি, জি, গবেষণাধর্মী কাজে জি, অভিজ্ঞতা বুঝতে সম্পন্ন পেরেছি। অনেক আপনার শিক্ষক বক্তব্য রয়েছে। স্পষ্ট। আমাদের তাদেরকে হাতে একেবারেই সময় নেই। জনাব অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।